তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো আর এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার টার্গেট রেখেই কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছি দেখো রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স। তো এই রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সের সাজেশন কিছু কোয়েশ্চেন আমি তোমাদের বলে দেবো, আর সেই সঙ্গে সঙ্গে তোমরা পিডিএফ কি করে পাবে অবশ্যই আমি ফুললি থাকছে এই ভিডিওতে। তবে শর্ট ভিডিও, এই শর্টস ভিডিওর মধ্যে কি কি থাকছে এবং পিডিএফ তোমরা কি করে পাবে অনলি কিন্তু ফাইনালের জন্য লাস্ট মিনিট সাজেশন 2025 পলিটিক্যাল সায়েন্স। তো দেখো এই পলিটিক্যাল সায়েন্সে তোমাদের কিন্তু পিডিএফ সম্পূর্ণ থাকবে। তো এই পিডিএফ এর মধ্যে দেখো অবশ্যই আমি বলবো, তবে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি তোমাদের স্যাম্পল দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের রয়েছে দেখো লাস্ট মিনিট সাজেশন। তো প্রথমেই থাকছে তোমাদের এমসিকিউ। দেখো ঠান্ডা লড়াই, এই ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করে কিন্তু দেখো আর্নাল্ড দেখো বারুস, ঠিক আছে। তো এখানে তো উত্তর কিন্তু হবে এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন মধ্যে রয়েছে মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় কত সালে? দেখো 1947 সালে। এরপরে তোমরা জানো পঞ্চশীল চুক্তি দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয় ভারত আর চীনের মধ্যে। তো দেখো তারপরে রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, দ্য স্পিরিট অফ লস। তো এই গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1748 সালে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপরে রয়েছে দেখো সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেপালের কাঠমান্ডুতে। কিন্তু সার্কের প্রথম সম্মেলন হয় কিন্তু বাংলাদেশের ঢাকায়। আর সার্কের যখন গঠিত হয় তখন দেখো সার্কের বর্তমানে সদস্য দেশের সংখ্যা কিন্তু 8টি। আফগানিস্তান কিন্তু শেষভাবে যুক্ত হয়েছিল। তো দেখো এই যে যতগুলো তোমাদের রয়েছে এখানে এমসিকিউ রয়েছে। তারপরে দেখো উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের জন্য তোমাদের রয়েছে এসএকিউ। তো এই এসিকিউর মধ্যে তোমাদের থাকছে গুরুত্বপূর্ণ দেখো কোয়েশ্চেন, এক মেরু বিশ্বের প্রধান শক্তিশালী দেশ কোনটি? দেখো রয়েছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। আবার অন্যদিকে তুমি বলতে পারো ইউএসএসআর মানে রাশিয়া, ঠিক আছে। রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এগুলো কিন্তু এক মেরু বিশ্বের প্রধান শক্তিশালী কিন্তু দেশ। এরপরে সেকেন্ড রয়েছে দেখো কত খ্রিস্টাব্দে ট্রুম্যান নীতি ঘোষিত হয়? ট্রুম্যান নীতি দেখো 1947 সালে 12ই মার্চ। ওকে, এরকম কোয়েশ্চেন কিন্তু তোমাদের দিয়েছি। যারা দেখো ডাব্লু মানে হু, এই হু এর ফুল ফর্ম কি? দেখো ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা হবে দেখো ডাব্লু ডাব্লুটিও, এটা হু নয় ডাব্লুটিও। ডাব্লুটিও মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ঠিক আছে। তো দেখে নাও। এরপরে রয়েছে আর এই এটা হু মানে কি বলতো? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আর ডাব্লুটিও মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওকে, এরপরে তোমাদের রয়েছে দেখো তোমাদের ব্রড কোশ্চেন রাষ্ট্রবিজ্ঞানের টোটাল 100 এর মধ্যে 100% কমন পেয়ে যাবে। দেখো গতবার কিন্তু যেই সাজেশন দিয়েছি, উত্তর দিয়েছি পুরো ফুললি কিন্তু 100% এর মধ্যে 100% কমন পেয়েছে। তোমরা কিন্তু গতবারের ভিডিও তোমরা দেখে আসতে পারো। যারা গতবারে 24 সালে যারা পরীক্ষা দিয়েছে তোমরা দেখে আসতে পারো। আশা করি তোমরা 100 এর মধ্যে 100% তোমরা কমন পেয়ে যাবে উত্তর সহ। তো দেখো প্রথম কোশ্চেনে রয়েছে ভিভিআই ক্ষমতা কাকে বলে? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। 2+6, তো এরকম রয়েছে। এরপরে দেখো তোমাদের এই পিডিএফ মূল বিষয়বস্তু হলো উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ উত্তর সহ পিডিএফ তোমাদের এখন হাতের নাগালে, মোবাইলের মধ্যে, হোয়াটসঅ্যাপের মধ্যে তোমাদের এই পিডিএফ রয়েছে। এই পিডিএফ এর মধ্যে পেতে গেলে অবশ্যই 7890404016 এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আর হোয়াটসঅ্যাপ করলে তোমরা হোয়াটসঅ্যাপে পিডিএফ পেয়ে যাবে। আর সেই সঙ্গে সঙ্গে এই পিডিএফ এর মূল্য ধার্য করা হয়েছে কিন্তু দেখো তোমাদের মাত্র 135 কিন্তু ধার্য করা হয়েছে। যারা হোয়াটসঅ্যাপ করবে তারা কিন্তু এই পিডিএফ তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। অবশ্যই তার জন্য কন্ডিশন রয়েছে 135, মাত্র তোমাদের 135 টাকা পেমেন্ট করলে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের এই পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো, আর তোমাদের মূল্যবান কমেন্ট সেকশন আমাকে জানিয়ে দিও। ধন্যবাদ তোমাদের 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো। আর এই পরীক্ষা কিন্তু এটাই তোমরা লাস্ট মিনিট সাজেশন, এমসিকিউ, এসিকিউ, বড় কোশ্চেন মানে ব্রড কোশ্চেন উত্তর সহ রয়েছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান 2025 সালের জন্য। কমেন্ট করো, অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে। থ্যাংক ইউ, টাটা, বাই, টাটা।